গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাফাহ থেকে গাজা সিটি, কোথাও ফিলিস্তিনিদের রক্ষা নাই। লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। দেখা দিয়েছে অনাহার আর দুর্ভিক্ষের শঙ্কা। রাস্তায় মরে পড়ে থাকা মানুষের কবর দেওয়ার জায়গাটুকুও অবশিষ্ট রাখছে না ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ এবার গাজাকে চূড়ান্তরূপে নিঃশেষ করে দিতে মরিয়া। পাশে থেকে তাদের সব রকম সহায়তা করছে আমেরিকা। আরব বিশ্বও নিভৃতে একরকম ইসরায়েলকেই সমর্থন করে যাচ্ছে। এবার কথা হচ্ছে, সব রকম শক্তি আর সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের নিধনে নামা ইসরায়েলও কি অমর? জুলুমের শীর্ষ চূড়ায় পৌঁছানো ইসরায়েলেরও কি বিনাশ নেই? আমেরিকা কি শেষ পর্যন্ত ইসরায়েলের ধ্বংস ঠেকাতে পারবে? এই প্রশ্নের উত্তর আছে ইহুদিদের এক ধর্মশাস্ত্রে, যেখানে ইসরায়েলের ধ্বংস সম্পর্কে আঁতকে ওঠার মতো ভবিষ্যৎবাণী করা আছে। ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের সেই বাণী ইসরায়েলের জন্য বড় আতঙ্কের কারণ। সেই বাণী সত্যি হলে ইসরায়েলের শেষ হয়ে যেতে আর খুব বেশি দিন বাকি নেই। ইসরায়েলিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের লানাতুল আকদিস-সামিন নামের ভয়ঙ্কর বর্ণনা। অষ্টম দশকের অভিশাপ হিসেবে পরিচিত এই ভবিষ্যৎবাণী তেল আবিবের ঘুম হারাম করার মতো। এতে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সেই ভাঙন হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দলে। মানে, ইসরায়েলের ধ্বংসের কারণ হবে খোদ ইসরায়েলিরাই। গাজা সংঘাত ও ইসরায়েলি অভ্যন্তরীণ বিরোধ, নেতানিয়াহু বিরোধী জনমত প্রমাণ দিচ্ছে ইসরায়েলের ঐক্যে ফাটল ধরছে। ধীরে ধীরে তারা কয়েক ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তালমুদের ভবিষ্যৎবাণী ঠিক হলে ইসরায়েলের হায়াত আছে আর 2 বছর। বর্তমান ইসরায়েল 2027 সালে 80 বছরে পা রাখবে। আর ভবিষ্যৎবাণী অনুযায়ী আর তখনই ভেঙে পড়তে পারে নেতানিয়াহুদের ঘর। ভবিষ্যৎবাণী নিয়ে ইসরায়েলি ইহুদিরাও আতঙ্কিত। অনেকে বলছেন, আগামী 2-3 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। এই আতঙ্ক নেতানিয়াহুকেও আঁকড়ে ধরেছে। আর সে কারণেই উন্মাদ হয়ে তিনি গাজায় এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। গেল 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিং ডেভিডের অর্থাৎ ইসলাম ধর্মের দাউদ নবীর রাজত্ব এবং হাসমোনিয়ার রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি। তবে কিং ডেভিডের রাজত্ব ও হাসমোনিয়ান রাজত্ব 80 বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙন ধরেছিল 80 বছরের মাথায়। এরপর দুটো রাজত্বই টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল 1948 সালের 14ই মে। 2028 সালে 80 বছর পূর্ণ হবে তাদের, অর্থাৎ হাতে সময় আছে মাত্র 2 বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর 2-3 বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে পড়বে। যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী এবং তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী, সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ অষ্টম দশকের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলাপ আলোচনা করে থাকেন। অনেক ইহুদি ইসরায়েলের উপর কোনো দুর্যোগ নেমে এলে কিভাবে সেখান থেকে সরে যাবেন তা নিয়ে আলাপ আলোচনা করছেন। মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।